সূরা আর রুম আয়াত সংখ্যা ৬০ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম। রোম জাতি পরাজিত হয়ে গেছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন। পরাজিত হয়েছে ভূমণ্ডলের নিম্নতম অঞ্চলে। তাদের এ পরাজয়ের পর অচিরেই তারা আবার বিজয় লাভ করবে। في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون। এই ঘটনা ঘটবে ৩ থেকে ৯ এ বিজোড় বছরের মাঝে। এর আগেও চূড়ান্ত ক্ষমতা ছিল আল্লাহ তাআলার হাতে এবং এই ঘটনার পরেও সেই চাবিকাঠি তারই হাতে। রোমকদের বিজয়ে সেদিন ঈমানদার ব্যক্তিরা ভীষণ খুশি হবে। بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। এটা ঘটবে আল্লাহ তাআলার সাহায্যেই। তিনি যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। এটা হচ্ছে আল্লাহ তাআলারই ওয়াদা। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। তারা তো পার্থিব জীবনের শুধু বাইরের দিকটিই জানে, কিন্তু আখিরাতের জীবন সম্পর্কে তারা সম্পূর্ণই গাফেল। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। এ মানুষগুলো কি নিজেদের মনে এই কথা চিন্তা করে না? আল্লাহ তাআলা কিভাবে আসমান সমূহ, জমিন ও অন্য সব কিছুকে যথাযথ উদ্দেশ্যে এবং একটি সুনির্দিষ্ট সময় দিয়ে পয়দা করেছেন, কিন্তু মানুষের মাঝে অধিকাংশই এই সব কিছুর শেষে তাদের মালিকের সামনে হাজির হওয়াকে অস্বীকার করে। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। এরা কি আমার জমিনে ভ্রমণ করে না? করলে তারা দেখবে তাদের আগের লোকদের পরিণাম কেমন ছিল, অথচ তারা শক্তিতে এদের চাইতে ছিল অনেক প্রবল। তারা এই জমিনে অনেক চাষবাস করেছে, আজ এরা যেমন একে আবাদ করছে তাদের চাইতে বরং তারা বেশি পরিমাণেই একে আবাদ করেছিল। অতঃপর তাদের কাছে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে হাজির হয়েছিল,
কিন্তু রসুলদের মানতে অস্বীকার করায় আল্লাহ তাআলা তাদের ওপর গজব পাঠিয়ে কোনো জুলুম করেননি, বরং কুফরি করে তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করেছে। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম মন্দই হয়েছে, কেননা তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে। الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون। আল্লাহ তাআলা নিজেই তার সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, আবার তিনিই তাকে তার পূর্বাবস্থায় ফিরিয়ে দেবেন, অতঃপর তোমাদের তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। ويوم تقوم الساعة يبلس المجرمون। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন এর ভয়াবহতা দেখে অপরাধী ব্যক্তিরা ভীত বিহ্বল হয়ে পড়বে। ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين। সেদিন তাদের শরিকদের কেউই তাদের জন্য সুপারিশ করার মতো থাকবে না, তারা বরং তাদের শরিকদের তখন অস্বীকার করবে। ويوم تقوم الساعة يومئذ يتفرقون। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষরা ঈমান ও কুফরের ভিত্তিতে আলাদা হয়ে পড়বে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যারা আল্লাহর ওপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা সেদিন জান্নাতের বাগিচায় থাকবে, তাদের সেখানে প্রাচুর্যপূর্ণ সুখে শান্তিতে রাখা হবে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون। অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে শেষ বিচারের দিনে আমার সামনাসামনি হওয়ার ঘটনাকে, তাদের ভয়াবহ আযাবের সম্মুখীন করা হবে। فسبحان الله حين تمسون وحين تصبحون। অতএব দিবা শেষে যখন তোমরা সন্ধ্যা করো তখন আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করো যখন সকালবেলার মাধ্যমে তোমরা দিনের শুরু করো তখনও। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون। আসমান সমূহ ও জমিনের যাবতীয় প্রশংসা একমাত্র তার জন্যে। তার মাহাত্ম্য ঘোষণা করো যখন তোমরা দিনের দ্বিতীয় প্রহর শুরু করো, আবার যখন দিনের তৃতীয় প্রহর শুরু করো তখনও তার মাহাত্ম্য ঘোষণা করো। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون। তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, একইভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন। তিনি সেই সত্তা যিনি এই জমিনকে তার নির্জীব অবস্থার পর পুনরায় জীবন দান করেন। ঠিক এইভাবেই তোমাদের একদিন পুনরুত্থিত করা হবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون। তার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটি হচ্ছে শুরুতে তিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর তোমরা মানুষ হিসেবে জমিনে ছড়িয়ে পড়েছ। ومن آياته
أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين তার কুদরতের নিদর্শনের মধ্যে রয়েছে আকাশমালা ও জমিনের সৃষ্টিও, রয়েছে তোমাদের পারস্পরিক ভাষা ও বর্ণ বৈচিত্র্য। অবশ্যই জ্ঞানবান মানুষদের জন্যে এতে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون তোমাদের রাত ও দিনের ঘুম, এতে তোমাদের তার দেয়া রেজেক তালাশ করা তার কুদরতের নিদর্শন সমূহেরই অন্তর্ভুক্ত। অবশ্য এসব কিছুর মাঝে যে জাতি আল্লাহর কথা শোনে তাদের জন্যে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি, তিনি তোমাদের বিদ্যুৎ ও তার চমক দেখান। ভয় এবং আশা সঞ্চারের মাঝ দিয়ে তা প্রতিভাত হয়। তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে জমিন একবার নির্জীব হয়ে যাবার পর তাকে পুনরায় জীবন দান করেন। অবশ্য এতেও বোধ শক্তি সম্পন্ন জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون তার নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তার আদেশেই আসমান জমিন নিজ নিজ অবস্থানের ওপর দাঁড়িয়ে আছে। অতঃপর যখন তিনি কবর থেকে বেরিয়ে আসার জন্য ডাক দেবেন, তখন মাটির ভেতর থেকে তোমরা বেরিয়ে আসবে। وله من في السماوات والأرض كل له قانتون এই আকাশমালা ও জমিনে যেখানে যা কিছু আছে তা তো একান্তভাবে তার জন্যেই, সব কিছু তার আদেশের অনুগত। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি জগৎকে প্রথমবার পয়দা করেছেন, অতঃপর তাকে আবার তিনি আবর্তিত করবেন। সৃষ্টি প্রক্রিয়ায় সে কাজটি তার জন্যে খুবই সহজ, কেননা আসমান সমূহ ও জমিনে সর্বোচ্চ মর্যাদা তো তার জন্যেই, এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء
فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্যে তোমাদের নিত্যদিনের ঘটনা থেকে উদাহরণ পেশ করছেন। বলতে পারো, আমি তোমাদের যে রেজেক দান করেছি তাতে কি তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা সমভাবে অংশীদার? এমন অংশীদার যাতে করে তোমরা এবং তারা সমান হয়ে যেতে পারো। তোমরা কি তাদের ব্যাপারে ততটুকু ভয় করো যতটুকু ভয় নিজেদের ব্যাপারে করো? বস্তুত এভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে আমার কথাগুলো খুলে খুলে বর্ণনা করি। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তারা অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে রেখেছে। অতপর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দিয়েছেন তাকে কে হেদায়েতের পথ দেখাতে পারে? এমন সব লোকদের কোনো সাহায্যকারীও নেই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নিষ্ঠার সাথে নিজেকে দ্বীনের জন্যে কায়েম রাখো। আল্লাহ তাআলার প্রকৃতি হচ্ছে যার ওপর তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখো, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদবদল নেই। এ হচ্ছে সহজ সরল জীবনবিধান, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين তোমরা একনিষ্ঠভাবে তারই অভিমুখী হও এবং শুধু তাকেই ভয় করো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের দলভুক্ত হও না। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون তাদের মাঝে এমনও আছে যারা তাদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং তারা নানা ফেরকায় পরিণত হয়ে গেছে। প্রত্যেক দলই নিজেদের কাছে যা কিছু রয়েছে তা নিয়ে খুশি। وَإِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُم مُنِيبِينَ إِلَيْهِ ثُمَّ إِذَا أَذَاقَهُم مِّنْهُ رَحْمَةً إِذَا فَرِيقٌ مِّنْهُم بِرَبِّهِمْ يُشْرِكُونَ মানুষদের যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা আল্লাহর দিকে বিনীত হয়ে তাদের মালিককে ডাকতে থাকে। অতঃপর যখন তিনি তাদের তার দয়া ও নেয়ামতের স্বাদ উপভোগ করান তখন সাথে সাথে তাদের একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরিক করতে শুরু করে। লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন যেন যা কিছু অনুগ্রহ আমি তাদের দান করেছি তার সাথে তারা অকৃতজ্ঞতার আচরণ করতে পারে। সুতরাং তোমরা ভোগ করে নাও, অচিরেই তোমরা তোমাদের কুফরির ফলাফল জানতে পারবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون কিংবা আমি কি তাদের ওপর এমন কোনো দলিল প্রমাণ পাঠিয়েছি যে ওরা যেভাবে শিরক করছে তা তাকে সঠিক বলে? وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا
وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ আমি যখন মানুষদের অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে ভীষণ খুশি হয়। আবার যখন তাদেরই অর্জিত কাজের কারণে তাদের ওপর কোনো বিপদ আসে তখন তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়ে। أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ এরা কি এই বিষয়টি নিয়ে ভেবে দেখেনি যে আল্লাহ তাআলা যার জন্যে চান তার রিজিক প্রসারিত করে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। নিঃসন্দেহে এতে ঈমানদার জাতির জন্যে অনেক নিদর্শন রয়েছে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব হে ঈমানদার ব্যক্তি, তুমি আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও, অভাবগ্রস্ত ও মোসাফেরদেরও নিজ নিজ পাওনা বুঝিয়ে দাও। এটি তাদের জন্য ভালো কাজ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। মূলত এরাই হচ্ছে সফল কাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون যা কিছু ধন সম্পদ তোমরা সুদের ওপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে শামিল হয়ে বৃদ্ধি পায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা যেহেতু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো তাই বরং বেশি বৃদ্ধি পায়। এরাই হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন। তিনি আবার তোমাদের মৃত্যু দেবেন। কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরিক করে নিয়েছ তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরিক বানায় তিনি তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কিছু কাজকর্মের জন্যে তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান। আশা করা যায় এর ফলে তারা সেসব কাজ থেকে ফিরে আসবে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছে তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক।
فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের ওপর প্রতিষ্ঠিত করে রাখো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ভয়াবহ দিনটি আসার আগে যাকে কেউই ফিরিয়ে রাখতে পারবে না। সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার এই কুফরি আযাব হিসেবে একদিন তার ওপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল তারা এর মাধ্যমে নিজেদের জন্যে সুখ শান্তির রাস্তায় বানিয়ে নিল। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনবে এবং সেই অনুযায়ী নেক আমল করবে, তিনি যেন তার অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করতে পারেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। তার কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহ এর স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও যেন এর মাধ্যমে তার রেজেক তালাশ করতে পারো, এবং আশা করা যায় তোমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ رُسُلًا إِلَى قَوْمِهِمْ فَجَاءُوهُم بِالْبَيِّنَاتِ فَانتَقَمْنَا مِنَ الَّذِينَ أَجْرَمُوا وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার আগে আরও রসুল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তারা নবুয়তের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল। অতঃপর যারা একে অস্বীকার করে মারাত্মক অপরাধ করেছে, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা ঈমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যে বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালা সঞ্চালিত করে। তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভেতর থেকে বৃষ্টি কণা বেরিয়ে আসছে। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার ওপর তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়। وَإِن كَانُوا مِن قَبْلِ أَن يُنَزَّلَ عَلَيْهِم مِّن قَبْلِهِ لَمُبْلِسِينَ। অথচ একটু আগে এরাই তাদের ওপর বৃষ্টি নাজিল হবে এই ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। فانظر إلى آثار
رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় জীবন্ত করে তোলেন। অবশ্যই তিনি কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন। তিনি সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান। ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে তারা ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই মৃতকে তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের ওপর ঈমান আনে। আসলে এরাই হচ্ছে নিবেদিত মুসলিম। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তাআলাই সে মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি দুর্বলতার পর তোমাদের দেহে শক্তি সৃষ্টি করেছেন, আবার তিনি এই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করবেন। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছিল। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। কিন্তু যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছ, আর আজকের দিনটি হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা এই দিনটিকেই সঠিক বলে জানতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের তখন তাওবা করার সুযোগ দেয়া হবে। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষদের বোঝানোর জন্যে এই কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি। তারপরও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তাহলে এই কাফেররা বলবে,
তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নও। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যাদের শেষ বিচার দিনের ওপর আস্থা নেই তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে।